ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আর একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। এটা আমাকে প্রিয়াঙ্কা নামে একটা বোন রিকোয়েস্ট করেছিল ব্যাগটা করার জন্য। তো সেই নাম্বার 7 যে ব্যাগটা ছিল সেই ব্যাগটার এটা। ফার্স্টে আমি চারের ফুল করার জন্য দুটো কালার ইউজ করব, একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট। তোমরা এখানে রেড ব্ল্যাক, রেড হোয়াইট তোমাদের যেরকম ইচ্ছে দিতে পারো। তারপরে চারের ফুলটাকে ভালো করে গোল করার পরে আমি একটা হোয়াইটের পাশে তিনটে হোয়াইট দিয়ে আর একটা চারের ফুল করব, এবং তারপরে চারের ফুলটা একটা হোয়াইট এবং দুটো ব্ল্যাক দিয়ে করব। আর তারপরে চারের ফুলটা আমি তিনটে ব্ল্যাক দিয়ে করব, এবং তারপরে চারের ফুলটা একটা ব্ল্যাক এবং দুটো হোয়াইট দিয়ে করব। ব্ল্যাকটা নিচের দিকে এবং হোয়াইটটা ওপরের দিকে, এবং তার পরেরটা সেমভাবে তিনটে হোয়াইট দিয়ে হবে। তার মানে আমাদের একটা কিন্তু সিকোয়েন্স বজায় থাকছে। প্রথমে দুটো ব্ল্যাক, দুটো হোয়াইট, তারপরে তিনটে হোয়াইট, তারপরে আবার সেমভাবে একটা হোয়াইট দুটো ব্ল্যাক, এবং তারপরে তিনটে ব্ল্যাক, এবং তারপরে একটা হোয়াইট, একটা ব্ল্যাক, দুটো হোয়াইট। তো এইভাবে আমাদের কন্টিনিউয়াসলি একটা 21টা ফুল করে যেতে হবে। মানে আমাদের যে চারের ফুল হবে সেইটা 21টা হবে। তো তোমরা আমার ভিডিওটাকে একটু স্লো করে, মানে স্লো অপশানে গিয়ে সেটিংসে গিয়ে একটু স্লো করে দেখো। প্রথম লাইনটা আমাদের তুলে নিতে পারলেই তার পরের লাইনগুলো খুবই সোজা হয়, কারণ তোমরা তো জানোই শুধু পুঁতির জায়গায় পুঁতি দিলেই হয়ে যায়। তো প্রথম লাইনটায় ফার্স্ট যে ফুলটা সেটা আমাদের দুটো কালারের ফুল দিয়ে, দুটো কালারের পুঁতি দিয়ে করেছি। একটা ব্ল্যাক নিয়েছি এবং হোয়াইট নিয়েছি। তো দুটো হোয়াইট এবং দুটো ব্ল্যাককে গোল করার পরে যে সিকোয়েন্সে তিনটে ফুল করব সেই সিকোয়েন্সে আমরা 21টা ফুল করে সেকেন্ড লাইনে চলে যাব। সেকেন্ড লাইন করার জন্য ফার্স্ট লাইনে একটা হোয়াইট আছে ওপরে, তাই আমরা সেকেন্ড লাইনে তিনটে হোয়াইট দিয়ে একটা হোয়াইটের চারের ফুল করে নেব। এবং আমাদের সুবিধার জন্য আমরা একটু ব্যাগটাকে ঘুরিয়ে নেব, মানে লাইনটাকে যাতে আমরা করতে পারি ভালো মতন। এবং তার পরের লাইনটা করার জন্য নিচে একটা ব্ল্যাক আছে, সেই ব্ল্যাকের মধ্যে দিয়ে তোমরা একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট দিয়ে ওই হোয়াইটের মধ্যে দেবে, এবং তার পরেরটার ব্ল্যাকের জন্য দুটো ব্ল্যাক দিয়ে ওই ব্ল্যাকের মধ্যে দিয়ে দেবে। তোমাদের এখন শুনতে একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু তোমরা যদি ভিডিওটাকে পজ করে করে তোমরা লাইনটা করো, আমি একটু পরে তোমাদের এইভাবে বুঝিয়ে দেব, তোমাদের একদম অসুবিধা হবে না। যে একটা জিনিস দেখো, যে হোয়াইটটা আছে ওই হোয়াইটটার ফার্স্ট হোয়াইটটার সঙ্গে একটা হোয়াইট একটা ব্ল্যাক যাচ্ছে, এবং সেকেন্ড হোয়াইটটার সঙ্গে দুটো হোয়াইট যাচ্ছে।
মাথায় থাকবে তো? ব্ল্যাক দুটো থাকবে বাইরের পাশে এবং হোয়াইটটা থাকবে ভেতরের পাশে। তাহলে যখন আমরা এটাকে করব, এইবার থার্ড লাইনটা একবার দেখো। থার্ড লাইনটায় কি হবে, যখন আমাদের ব্ল্যাকটা থাকবে না, তখন আমাদের দুটো ব্ল্যাক নিয়ে নেব। ব্ল্যাক নিয়ে নিলে দেখো একটা ব্ল্যাকের লম্বা লাইন হয়ে গেল। এরপরে কিন্তু আর ব্ল্যাক দেব না, এর আগে যেমন দুবার করে তিনবার করে হচ্ছিল। এবার আমাদের এই জায়গাটায় এই হোয়াইটটাকে কম্পেয়ার করার জন্য দুটো হোয়াইট দিতে হবে। না হলে যদি এখানে আমরা ব্ল্যাকটা দিতাম তাহলে লাইন হয়ে যেত না, ব্ল্যাকটা বেশি হয়ে যেত, তাই না? তো এই জন্য ব্ল্যাকের মধ্যে আমরা দুটো হোয়াইট দিলাম, এবং এই হোয়াইটের এখানে তো দুটো হোয়াইট অবশ্যই হবে। আমি এখানে না ভুল করে দিয়েছিলাম, আবার খুলে তারপরে ঠিক করেছি। ওই যে ব্ল্যাকটা দেখতে ওই দেখো একটা হোয়াইট দেখলে ওইখানে কিন্তু একটা ব্ল্যাক হতো, এই জায়গাটা আমি পরে দেখতে পেয়েছি। তাই যখন তোমরা করবে সেইগুলো একটু ঠিক করে দেখে নিও, ওই পুঁতিটা কিন্তু ব্ল্যাক হবে। এবার দেখো এখানে তাহলে কি হলো, ব্ল্যাকটার লাইনটা লম্বা বাঁকা মতন হয়ে গেছে, তো দুটো আমরা হোয়াইট দিলাম, এবং পরের পুঁতিটার সঙ্গেও আমরা সেমভাবে দুটো হোয়াইট পুঁতি দেব। আমি বারবার বলবো তোমরা ভিডিওটাকে একটু স্লো করে দেখবে, দুটো লাইন তোমরা করে নেবে, তারপরে তোমরা দেখবে যে তোমরা নিজেরাই ঠিক মতন বুঝতে পারছো। এবার আমরা কি দেব তাহলে? এটা যে দিচ্ছি এটাকে আমি ঠিক দিচ্ছি? একদম ঠিক দিচ্ছি না। দেখেছো তো, তারা জয়েন্ট দেখেছো। আর যদি তোমরা বুঝতে না পারো জয়েন্টটাকে তোমরা কিভাবে করবে আমাকে বলো, আমি না হয় আর একটা ভিডিও বানিয়ে তোমাদের জয়েন্টটাকেও দেখিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আমি দেখালাম না কারণ আমি অলরেডি একটা জয়েন্ট যখন
দেখেছি যে ব্ল্যাকের সঙ্গে হোয়াইট এবং রেডের সঙ্গে হোয়াইট, আর ওই দেখো নিচে একটা পার্পেল আছে, ওই পার্পেলের সঙ্গে হোয়াইটটাও খুব সুন্দর যায়। আমি জানি না আর কোনটার সঙ্গে ভালো যাবে, অনেকগুলো কালারই হয়তো ভালো লাগবে, কিন্তু আমার মোট এখন হাতে ফিফথ লাইনটা তো এই যে ফোর্থ লাইনটা, এটা কোন লাইন চলছে আমি ভুলে গেলাম, তো ফোর্থ লাইনটা না, ফোর্থ লাইনটা চলছে। তো ফোর্থ লাইনটা করা হয়ে গেলে ফিফথ লাইনটা একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এটা আমি জানি না কেউ তোমাদের বলবে কি না। সেই লাইনটা হচ্ছে নিচের যে লাইনটা থাকবে না, এটার মতন দেখতে, হয়তো সেখানে কালোর জায়গায় সাদা বা সাদার জায়গায় কালো, কিন্তু তোমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, একই যখন হচ্ছে তো ওইটার উল্টো জিনিসটা যখন আমরা দেব, উল্টো পুঁতিটা, তখনই কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে যাবে, মানে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ এরা সবাই একটা ম্যাথের মতন সিকোয়েন্স মেপে চলে না। এবার আমি একটা ফুল শুধু তোমাদের দেখিয়ে দেবো, যেটা আমি এখন জাস্ট বলছিলাম। এখানে দেখো ব্ল্যাক, সেমভাবে এখানে হোয়াইট, তো ওখানে যখন আমি ওপরের লাইনটা তিনটে ব্ল্যাক দিয়েছি, তাহলে আমাদের এখানে তিনটে কী দিতে হবে, তিনটে আমাদের হোয়াইট দিতে হবে, তাহলে আমাদের কী হলো, সিকোয়েন্সটা মেনটেন করলো না। আর যখন আমাদের সিকোয়েন্স মেনটেন করলো, তখনই আমরা কি করতে পারবো, পরের লাইনটা করে দিতে পারবো। এবার আমাদের সেমভাবে ব্ল্যাকের সঙ্গে একটা হোয়াইট এবং পরেরটায় আবার দুটো ব্ল্যাক দিতে হবে। তো প্লিজ আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং আমার সঙ্গে থেকো তোমরা, আর একটু ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওর জন্য। আর এটার যে জয়েন্টটা করবে না, আমি এরপর ফটোটা একবার দেখিয়ে দিই, তোমাদের যাদের জানতে অসুবিধা তারা এই ফটোটা দেখো, এই যে ভিডিওটা, এটাই আমি জয়েন্টটা অলরেডি দেখিয়ে দিয়েছি, তো তোমরা দেখে নিও এবং আমার সঙ্গে এইভাবেই থেকো এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ এত